মাই নেক্সট উইটনেস কল্পনা দলুই। আচ্ছা কল্পনা, সেদিন রাত্রে কি ঘটেছিল বলবে? হঠাৎ আলোটা নিভে গেল। দিদি তখন ওপরে, দিদির ঘরে আলোটা দেব বলে জ্ঞান হতে দেখি আমি হাসপাতালে শুয়ে আছি। শেষ তুমি ওকে কবে দেখেছো? 15 নভেম্বর রাত্রিরে। কখন, কোথায়? ইয়োর উইটনেস। আচ্ছা, যে তোমার মাথায় মেরেছিল তাকে তুমি দেখেছিলে? না বাবু, মিথ্যে বলবো না, মারার আগে পর্যন্ত আমি বুঝতেই পারিনি। লোডশেডিংটা কোন সময় হয়? ঠিক 8টা 35। 8টা 35। হ্যাঁ, ওই সময় আমি টিভি দেখছিলাম তো। হুম। 8:30টায় চিত্রগীতি আরম্ভ হয় তো, সবে মাত্র হুকু গানটা আরম্ভ হয়েছে, আসলে তক্ষুনি কারেন্টটা চলে গেল। আমার আবার শুনে সেটিকে খুব ঠিক আছে, পছন্দ ঠিক তো। আছে। অর্ডার অর্ডার। দ্যাটস অল। মাই নেক্সট উইটনেস ইন্সপেক্টর পি কে মোহান্তি। ইন্সপেক্টর, আপনি যখন আসামিকে দেখেন, আসামি কি তখন দীপা দেবীর গলা টিপে ধরেছিল? না, সে তখন মৃতা দীপাদেবীর মাথার পাশে হাঁটু গেড়ে বসেছিল। আপনি ফোন পাওয়ার কতক্ষণ পরে দীপা দেবীর বাড়িতে পৌঁছেছিলেন? তা আধ ঘন্টা হবে। দ্যাট মিনস 9টা 5। হ্যাঁ দীপা দেবীর ফোন আপনি রিসিভ করেছিলেন 8টা 35। হ্যাঁ। দ্যাটস অল মি লর্ড। আমি এই কেসটা অ্যাডজন করার অনুরোধ জানাবো। দ্য কি উইটনেস ইজ মিসিং, যার সাক্ষ্য আমার মক্কেলের নির্দোষিতা প্রমাণ করবে। কে উইটনেস? সে ট্যাক্সি ড্রাইভার যে শক্তি ডিকস্টাকে দীপা সান্যালের বাড়িতে পৌঁছে দিয়েছিল ঠিক 9টা বাজা পরে, অর্থাৎ 9টা থেকে 9টা 5 মধ্যে। কল্পনা দলুইকে 8টা 35 পরে খুনি তাকে মাথায় শক্ত জিনিস দিয়ে আঘাত করে। তাহলে কি কল্পনা দলুইকে অজ্ঞান করে 8টা 35 পরে সে হাইওয়েতে পালিয়ে গিয়ে আবার ট্যাক্সি ধরে ক্রস রোডে ফিরে আসে এবং 9টার পরে দীপা সান্যালকে খুন করে খুনি মৃতদেহের পাশে হাঁটু গেড়ে বসে তাকেই আশায় যে কখন পুলিশ আসবে? ইজ ইট ফিজিবল মি লর্ড? ইয়োর অনার, আমার পণ্ডিত বন্ধু উদ্ভট সব যুক্তি দিয়ে আমাদের গুলিয়ে দিয়ে কোর্টের অযথা সময় নষ্ট করছে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের বয়ান অনুসারে টর্চে, ঘরের দরজায়, অন্যান্য জায়গায় শক্তি ডিকস্টা, কল্পনা দলুই এবং মৃতা দীপা দেবী ছাড়া আর কারো আঙুলের ছাপ নেই। আসামির ছাটে কল্পনা রক্ত, আর তার সঙ্গে সঙ্গে আসামির পাস্ট রেকর্ড। হোয়াট মোর ডু ইউ ওয়ান্ট মিলর্ড? মিলর্ড, আমার কিছু বলার আছে। আপনার যা বক্তব্য ওখান থেকেই বলুন। আমি হতভাগী দীপার বাবা। আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। সারাটা জীবন আমি আইনের সেবা করেছি, ধর্ম জেনে আইনের পুজো করেছি। তাই আমি বলবো, খুনের আসামিকে নির্দোষ প্রমাণ করার জন্য ডিফেন্স কাউন্সিলকে সব রকম সুযোগ দেওয়া উচিত। মিস্টার সান্যাল, আপনার মতো কিছু মানুষ বেঁচে আছে বলে দেশের বিচার ব্যবস্থা এখনো ভেঙে পড়েনি। আপনার কথা মেনে নিয়েই আমি বিবাদী পক্ষের মুলতবি প্রস্তাবে রাজি হচ্ছি। মিলর্ড, সনাতন মান্না বলে একজন সাক্ষী দিতে চায়। ইজ এ ট্যাক্সি ড্রাইভার। সে বলছে আসামি শক্তি ডিকস্টাকে সেদিন রাতে এসে মৃতার বাড়িতে পৌঁছে দিয়েছিল। তোমার নাম? আগে সনাতন মান্না। কি করো? ট্যাক্সি চালায়। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, তুমি ওকে চেনো? চিনি, কিন্তু নাম জানি না। শেষ তুমি ওকে কখন দেখেছো? 15ই নভেম্বর রাত্রিরে। কখন, কোথায়? উনি 8:45টার সময় হাইওয়ে থেকে আমার গাড়িতে উঠেছিলেন। হাইওয়ে থেকে ক্রস রোডে আসতে তোমার 1 ঘন্টা 15 মিনিট লাগলো? 1 ঘন্টা 15 মিনিট না তো বাবু, খুব বেশি হলে 10-12 মিনিট লাগবে। আমি যখন ওনাকে সেখানে পৌঁছে দিয়েছিলাম তখন 8টাও বাজেনি। মিথ্যেবাদী মিলর্ড। তুমি বলছো তুমি ওনাকে 8টার মধ্যে পৌঁছে দিয়েছিলে? আবার ইউ শিওর? বাংলায় বলুন বাবু। না, সময় সম্পর্কে এত জোর দিয়ে কি করে বললে? তোমার হাতে তো ঘড়ি নেই। ওনাকে ছেড়ে দিয়ে গাড়িতে আরেকজন সওয়ারি তুলল। সে বললে 8:30টার মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে দিলে 20 টাকা বেশি দেবে। দিলুম সাই সাই করে পৌঁছে 8:20 মধ্যে। দ্যাটস অল ইওর অনার। ইওর উইটনেস।
is to be hanged by neck till death. আমি আমি সুপ্রিম কোর্টে অ্যাপিল করব। একবার ভাগ্য আমাদের 10 বছরের জন্য দূরে সরিয়ে দিয়েছিল, কিন্তু এবার আমি হারবো না, কিছুতেই হারবো না। রাজু, ইস্পাতে মরছে পড়ে না। হ্যাঁ রাজু, ঠিক বলেছিস, পুরুষ মানুষের চোখে জল মানে না, আমাদের চোখ দিয়ে ঝরবে শুধু রক্ত। সব যেন কিরকম হয়ে গেল। কত স্বপ্ন দেখেছিলাম রিমঝিমা আমার ঘরে বউ হয়ে আসবে, আমাদের সংসার ভরে যাবে, নাতি নাতনি। তোমার আরেকটি ছেলে দুদিন বাদে ফাঁসির মঞ্চে দাঁড়াবে, আর এই সময় তুমি তুমি নিজের কথা ভাবছো? সত্যি সত্যি আমি ভীষণ স্বার্থপর, আমার ওপর তোমার ঘেন্না হচ্ছে না গো? পাগলি কোথাকার, না কিচ্ছু বলতে হবে না। 40 বছর ধরে আমি মাথা উঁচু করে বেঁচেছি। আইন যারা তৈরি করে তারা আমায় শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি শক্তিকে বাঁচানোর জন্য 3টি ভুবন তোলপাড় করে দেব। আমি আছি, আমি থাকবো। আমি থাকতে তোর গায়ে কোনো আঁচ আমি ফেলতে দেবো না। শক্তি! বিজন, তুমি আমাকে এরকম অন্যায় অনুরোধ করবে আমি ভাবতে পারিনি। একটা জঘন্য অপরাধী নোংরা খুনির জন্য। সরতা, আমি জীবনে কোনোদিন মিথ্যাচারণ করিনি, কোনো অসততা করিনি। আমায় বিশ্বাস করুন, শক্তি খুনি নয়। আমি শক্তির হয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছি, পেন্ডিং অ্যাপিল। একমাত্র আপনি ওকে প্যারোলে ছাড়াতে পারেন। যদি কোনো অঘটন ঘটে? ঘটবে না। সমস্ত দায়িত্ব তুমি নিচ্ছ? নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ সরদা। সত্যি? তুই? হ্যাঁ, আমি জেল ভেঙে পালিয়ে আসিনি। বিশ্বমশাই আমাকে 1 মাসের বেলে ছাড়িয়ে এনেছেন। বাবা, ও হ্যাঁ, এই চাবিটা ধর। মারা যাবার সময়টা দীপাদেবীর হাতে ছিল। আমার মনে হয় এটাই সব রহস্যের চাবিকাঠি। চল শক্তি, আমরা দুজনে মিলে। না রাজু, তুই তোর পথে যা, আমাকে তোর রিমঝিমকে খুঁজে বার করতে হবে। রিমঝিমের চিঠিটা 2 বছর আগে পাঠিয়েছিল। মাসিমা, মেসোমশাই, ছেলেবেলায় ছেলে খেলা করে কি কথা হয়েছিল ভুলে যাবেন। আজ আমার সবকিছু হারিয়ে নিঃস্ব। সম্বন্ধ সমানে সমানে হয়। প্রণাম রইল, রিমঝিম। আমি যাই। শক্তি, শক্তি, না, কোনো কথা না। আর রাজেশকে দেখার ভার তোর এই ছোট্ট ঘরে বলতে পারবি তো? আল্লাহ জেজাস মা কালী কসম, আজ আমায় যেতেই হবে। আজ তুই আমায় পিছু ডাকিস না। দেখলি দেখলি রাজু, 1 মাস তো মাত্র সময়, এটাও আমাদের নামে উৎসর্গ করে চলে গেল। নিজের কথা একটুও ভাবলো না।